আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাজমুল। আজকে আপনাদের সাথে আমরা গবাদি পশুর খুব একটা গুরুত্বপূর্ণ এবং কমন সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি কীটনাশকের বিষক্রিয়া। আপনারা অনেক সময় কল করে জিজ্ঞেস করেন যে স্যার এরকম তো হঠাৎ করে সার খেয়ে ফেলছে বা এরকম জমির অন্যান্য ধরনের যে কীটনাশকগুলো আছে এগুলো খেয়ে ফেলছে, এখন করণীয় কি? তো আজকে আমরা এই ভিডিওতে একদম বিস্তারিতভাবে এ টু জেড আলোচনা করব যে কীটনাশক কোন কোন ধরনের খাইতে পারে, এটা খেলে কি কি ধরনের লক্ষণ প্রকাশ পায়, আর আপনাদেরই বা এ সময় কি করণীয়, এই বিষয়গুলোই জানানোর চেষ্টা করব। প্রথমে আমরা জানবো যে কীটনাশকের এই বিষক্রিয়াটা ঠিক কি কি কারণে হতে পারে। অনেক সময় বেশ কয়েকটা ধাপে আমরা ভাগ করে এটাকে বলতে পারি। যেমন ধরুন যে আপনি জমিতে সদ্য কীটনাশক প্রয়োগ করছেন এবং ওই জমিরই কোনো একটা ফসলও খাইছে, তখন দেখা যাবে যে ওই ফসলের মধ্যে তো কীটনাশকটা আছে, যার কারণে ওর কীটনাশকের বিষক্রিয়া হতে পারে। দুই নম্বরের যেই কারণটা হইতে পারে সেটা যে অনেক সময় দুর্ঘটনাবশত দেখা যায় বাড়ির আঙিনায় কীটনাশকের বোতল বা এই জাতীয় জিনিসপত্র রাখা থাকে, তখন সেইখান থেকে ওরা খেয়ে ফেলে। তো সেইভাবেও হচ্ছে কীটনাশকের বিষক্রিয়া হতে পারে। এরপর ধরেন যে আরো অনেক কারণ আছে, যেমন হচ্ছে দেখা যায় যে শত্রুতাবশত আপনার পাশের বাড়ির কেউ হচ্ছে আপনার পশুটাকে কীটনাশক জাতীয় কোনো খাবার মিশিয়ে খাওয়াই দিল বা বিষি খাওয়াই দিল সরাসরি, তখন এটা হইতে পারে। তো এই মোট কথা আলটিমেটলি ওর বডিতে কোনো না কোনো ভাবে আমরা জমিতে যে কীটনাশকটা ব্যবহার করি সেটা প্রবেশ করবে এবং তখনই হচ্ছে আস্তে আস্তে ওর ভিতর কীটনাশকের বিষক্রিয়াটা শুরু হবে। তো এই ক্ষেত্রে বেশ কিছু লক্ষণ প্রকাশ পায়, যে লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারি যে ও, তার মানে তো ও কীটনাশক হয়তো বা খেয়েছে। যেমন ধরুন যে কি কি ধরনের লক্ষণ প্রকাশ পাইতে পারে। মুখ দিয়ে প্রচন্ড পরিমাণ লালাকরণ হবে, আস্তে আস্তে প্রাণীটা একদম দুর্বল হয়ে যাবে এবং মাংস বা পেশি যেটা আছে সেটা কাঁপতে থাকবে। আর ও ওর নিজের উপর যে কন্ট্রোলটা থাকার কথা সেই কন্ট্রোলটা রাখতে পারবে না, আস্তে আস্তে ওই পুরো কন্ট্রোলটা হচ্ছে হারাইতে থাকবে। যদি বিষের ঘনত্ব খুব বেশি হয় তখন দেখবেন যে চোখগুলো একদম উল্টে যায়, মানে ও কি করতেছে ঠিক ও বুঝতেছে না। ওর মানে স্নায়ু, মস্তিষ্কের যে স্নায়ুগুলো আছে সেগুলো ঠিক মতো কাজ করতেছে না, এই জন্য পুরাই একদম এলোমেলো আচরণ করে। আর আরেকটা হচ্ছে কি, যে প্রচন্ড পরিমাণ শ্বাসকষ্ট হয়, এটা হচ্ছে মারা যাওয়ার ঠিক আগ মোমেন্টে শ্বাসকষ্ট হয়। তারপরে হচ্ছে পাতলা পায়খানার সমস্যা তৈরি হইতে পারে। এরকম আরো আদার্স আরো কিছু সাইন সিমটম প্রকাশ পায়। তো যেগুলো বললাম এগুলো খুব কমন, এগুলোই দেখা গেছে যে আমি আমার অভিজ্ঞতায় সবচেয়ে বেশি ফেস করছি। এবার তাহলে চলুন একটু জেনে নেওয়া যাক যে কমনলি কি ওষুধটা আমরা ব্যবহার করতে পারি। আসলে এইখানে হচ্ছে টাইমিংটা খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর, যে ও কীটনাশক যুক্ত এই বিষটা খাওয়ার পরে ঠিক আপনি কখন থেকে ট্রিটমেন্টটা শুরু করছেন, মাঝখানে মধ্যবর্তী গ্যাপিংটা কতক্ষণ হয়েছে। কারণ এই গ্যাপিংটা যত বেশি টাইম ধরে হবে তত ওই কীটনাশকটা রক্তের মাধ্যমে পুরো বডিতে ছড়িয়ে যাবে এবং তখন কন্ডিশন আস্তে আস্তে বাজে হইতে থাকবে। এই জন্য মাত্র খাইছে, খাওয়ার পরপরই হচ্ছে ট্রিটমেন্ট যদি করান সেক্ষেত্রে বাঁচার সম্ভাবনাও বেশি থাকে আর ট্রিটমেন্টটাও বেশ ভালো কাজ করে। কিন্তু খাওয়ার পরপর না হয়ে যদি একটু সময় ক্ষেপণ হয় মাঝখান দিক দিয়ে, তখন দেখা যায় যে মেডিসিন অন্যরকম চুজিং করতে হয়, প্লাস সাথে হচ্ছে বাঁচার সম্ভাবনাটাও তখন অনেক অংশে কমে যায়। যেমন একদম প্রথম অবস্থায় যদি আপনি এটা আইডেন্টিফাই করতে পারেন যে হ্যাঁ মাত্রই হচ্ছে ও খেয়ে ফেলছে, তখন আপনি অ্যাক্টিভেটেড চারকোল ওকে কিছুটা পরিমাণ খাওয়াই দিতে পারেন। ওই অ্যাক্টিভেটেড চারকোল যখন পাকস্থলিতে যাবে, পাকস্থলী থেকে ওই বিষটাকে শুষে নিয়ে নিবে, তখন দেখা যাবে যে আদার্স আর কোনো সমস্যা হবে না। আর আরেকটা হচ্ছে যদি মাঝখানে টাইমিংটা বেশ লম্বা হয়ে যায়, তখন তো বিষটা অলরেডি রক্তে মিশে গেছে, তখন আমরা এখানে অ্যাট্রোপিন সালফেট ব্যবহার করি এবং এই অ্যাট্রোপিন সালফেট আলটিমেটলি বিষক্রিয়া কাটাইতে অনেকাংশেই সহায়তা করে। এটা হচ্ছে আপনি রেজিস্টার ভেটকে বলবেন যে আমার ধারণা এতটা সময় খাইছে, মাঝখানে মধ্যবর্তী এরকম এতটুকু সময় গেছে, তখনই সে অনুমান করে নেবে যে এইখানে আসলে কি মেডিসিন দিবে, ইজ ইট অ্যাট্রোপিন সালফেট অর অ্যাক্টিভেটেড চারকোল। আবার অনেক সময় আমি হচ্ছে সাথে পার্গেটিভসও ইউজ করি, ল্যাক্সিটিভ বা পার্গেটিভস, যাতে করে ওই পায়খানাটার মাধ্যমে খুব তাড়াতাড়ি বের হয়ে আসে। আর আপনাকে এই টাইমে একটা জিনিস মাথায় রাখতে হবে, ও কিন্তু বিষটা রক্তের সাথে মিশে গেছে, দ্যাট মিনস নিউরোলজিক্যাল সাইন প্রকাশ পাইছে, খাওয়া দাওয়া করবে না কয়েকদিন। এই জন্য প্রাইমারিলি ইনস্ট্যান্ট ওর বডিটাকে বাঁচানোর জন্য আপনাকে ফ্লুইড থেরাপি বা স্যালাইন দিতে হবে এবং এই স্যালাইন লং টাইম ধরে হচ্ছে প্রয়োগ করতে হইতে পারে, 2 দিন বা 3 দিন যাবত দিতে হইতে পারে। তো এটা আসলে আপনি ওই যে যখন ভেটকে বলতেছেন সেই আপনাকে পুরো ট্রিটমেন্ট প্রোটোকল বলে দিচ্ছে, আপনি জাস্ট সেভাবে কাজ করলে দেখবেন যে অনেকাংশেই বাঁচার সম্ভাবনা থাকে। আমি তো আগে বলেই দিলাম যে এটা আসলে মাঝখানের টাইমিং কতটুকু গেছে সেটার উপর নির্ভর করবে ও বাঁচবে কি বাঁচবে না। আর এই জন্য হচ্ছে প্রথম থেকে একটু সচেতন থাকবেন, কীটনাশক বা বিষক্রিয়া জাতীয় এই ওষুধগুলো যেখানে সেখানে না রেখে
একটা এমন জায়গায় রাখবেন যাতে করে ও হাতের নাগাল না পায়, ও যেন কোনোভাবেই এটা খেতে না পারে, কারণ ও তো আর বুঝবে না। ও তখন খেয়ে ফেলবে, তখন দেখা যাবে যে বিষয়টা কমপ্লিকেটেড হয়ে গেছে।